আপনারা দেখছেন বাজারে কিন্তু পেঁয়াজের দাম 120 130 হয়ে গেছিল, কিন্তু ওইটা এখন কমে কিন্তু 195 এর ভিতরে চলে আসছে। আমাদের কিছু সংখ্যক ব্যবসায়ী তারা পেঁয়াজ আমদানির জন্য আমাদের উপরে অনেক প্রেসারাইজ করছে এবং তারা বিভিন্ন কোর্টেও গেছে যে যেন আমরা পেঁয়াজ আমদানি করি। বাট কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে দিই না, যেহেতু আমাদের এয়ার ফ্লো একটা মেশিন আমরা দিছি, এই জন্য কৃষকরা তাদের পেঁয়াজ রাখতে পারছে। প্লাস আপনারা জানেন যে একটা নতুন পেঁয়াজও কিন্তু উদ্ভাবন করছে কৃষি মন্ত্রণালয়, কৃষি গ্রীষ্মকালীন ওই পেঁয়াজটা কিন্তু বাজারে আসা শুরু হয়েছে। এই জন্য পেঁয়াজের ওই যে আবার মুড়ি কাটা পেঁয়াজটাও কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আবার কিছু কিছু কুচক্রি থাকে যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। এই আমদানিগুলি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবে না। এই জন্য আমাদের সব সময় কৃষকদের দিকে তাকাতে হবে, যেহেতু তাদের কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ওরকম নাই। কৃষকদের প্রতিবাদ করার মেইন মাধ্যম হলো আপনারা, তাদের যে সুযোগ সুবিধাটা আপনারা এটা প্রকাশ করবেন। আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মাইর ফিরছে, তারা কিন্তু ওরকম দাম পায় নাই। এখন কিছুটা দাম বাড়ছে, বাট তাও আমি বলবো যে আরো একটু বাড়া দরকার কৃষকের জন্য। আর আপনারা জানেন আপনারা এবার কিন্তু আমনের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে। আমনের ফলন খুবই ভালো হয়েছে, প্রায় 50% আমন ধান কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং ডেইলি কিন্তু কাটতেছে, এটা বাড়তেছে। তো যদি কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা না হয়, এবার আল্লাহ দিলে আমাদের আমনও বাম্পার হবে। যেটা আমাদের আপনারা জানেন যে এর আগে আমাদের যে এই বড় ধান হয়েছিল প্রায় 15 লক্ষ টন, আমাদের এস্টিমেটের থেকে বেশি হয়েছিল। আমনও এরকম আমাদের যে এস্টিমেট করা আছে ওর চেয়ে আল্লাহ দিলে বেশি হবে। প্লাস সার, আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি, আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব। কোন অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সাও যেন বেশি নিতে না পারে। আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনো তা আছে এবং ভবিষ্যতে তা থাকবে, আমরা অন্তত যতদিন আছি। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ওই যে সবজির দাম এখন নিচের দিকে। এবার আপনারা একটু বলেন না অবশ্য, আগে বলতেন যে 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, বাট এখনো কিন্তু সবজি একটু নিচের দিকে দাম। বাট আমরা আবার যতটুকু চাই ওটা আমরা অতটুকু পাই নাই, যেহেতু আমাদের বেতন ফেতনও যতটুকু বাড়ে ওই পরিমাণ তো কৃষকের থেকে তো কিছু বাড়তে হবে, মানে খরচটার জন্য। তাও এবার সবজি আল্লাহ দিলে ভালো হয়েছে, যেরকম কোনো ফ্লাড বা কি বলে সাইক্লোন টাইক্লোন কোনো সমস্যা না হয়, সবজির ফলনও ভালো, সবজির দামও আমরা মনে করি একটা সহনীয় পর্যায়ে থাকবে, আর একটা আপনারা জানেন আমাদের কিন্তু এখন একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউটে, তারপরে ধান গবেষণা ইনস্টিটিউটে, তারপরে পাট গবেষণা ইনস্টিটিউটে, বিআইএফসিতে। আপনার কাছে আমার একটা অনুরোধ, এটার ভিতরে কোনো ধরনের যদি দুর্নীতির কোনো গন্ধ পান আমাদের জানাবেন। কোন ধরনের কোন রকমের দুর্নীতির গন্ধ পাইলে এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা জানাবেন। আমরা যেমন দেখছেন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটু ভাই আমার কথাটা শুনেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন, যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। আর শুধু এই রিক্রুটমেন্টে না, অন্য ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির গন্ধ পান আপনারা জানাবেন। একেবারে আমি বললাম দুর্নীতি ক্ষেত্রে আপনাকে একেবারে প্রচ্ছন্ন বা সত্যি ঘটনা বলবেন। অনেক সময় আছে অনেকে সত্যতা বশত, যেমন হয়তো আপনি একজন পোস্টিং এর জন্য আসছেন, আমি ওই পোস্টিংটা করে দিইনি, আপনি একটা রিপোর্ট করে দিলেন, এরকমও কিন্তু ভাই হয় আমগো বাংলাদেশে।
এই জিনিসটা যেন না হয়। আপনার ভিতরে এরকম একজন আছে, আমি তার নাম বলতে চাই না, সেও আসছিল, আমি তার ই করে দেব। আপনার নাম বলে দিব, আমি নামটা বলতে চাই না, না না নামটা বলতে চাই না। আপনারা নিজেরা বাইরে, ও আপনারা শোনেন, এত কথা দরকার নাই, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আপনারা বাইরে করে নেবেন। আরেকটা জিনিস হলো টেন্ডারের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন। কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থাও দেয়, এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতে অবশ্যই প্রকাশ করে দিবেন যে এইটার ক্ষেত্রে স্যার এইটা এখানে দুর্নীতি হয়েছে, এখানে আপনার মামাতো ভাই আসিল, এখানে আপনার ভাই আসিল, এখানে আপনার ছেলে আসিল, অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারিনি, সত্যি কথা যেটা। এই আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে, এই তো অন্যায় তো সাহস করে বলতে পারে নাই। আমি তো আপনারা বললাম এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতি হতো আমরা বন্ধ করতে পারিনি, সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি, পুরাটা তো এই বাট আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। আপনারা যতটুকু ভাই, আপনারা মাঝখানে থেকে কথাগুলি ভুলাতে যাবো, আপনি একটু আগে আগে কথা কয়ে এলান, আর এই যে ভাই একটু বয়স কম তো ওই ই রাখতে পারেন না, এগুলো চাচু খাওয়াইতে ভালো ভাইয়া। আরে আমি তো আপনারা অ্যালাউ করবো কথা বলার জন্য, আমার কথাগুলি শেষ করতে দেন। এই ধৈর্য নাই দেখে আমাদের কিন্তু একেবারে অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। আর আমি আপনাকে একবার অনেক আগেই বলছি, আমার বয়স তো 73-74, আমি একবার একটা ওই ভুলে গেলে সে সময় আর পরেরটা মনে রাখতে পারি না। আপনার তো ইয়াং মানুষ, মুখস্থ করে কবিতা পুরো মুখস্থ করে ফেলতে পারেন। আর প্লাস ওই যে সারে আমরা একটা নীতিমালা করে দিছি, এই যে সারের ক্ষেত্রে আমরা এই সারের ডিলারদের ক্ষেত্রে আমাকে যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব, পুরানো যারা আছে তারা করতে থাকবে। যদি তারা ওরকম কোনো দুর্নীতির সাথে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না পেয়ে থাকে তবে, তা না হলে কারো সারের ডিলারশিপ আমরা বাতিল করতেছি না, বাট যেই সব জায়গায় খালি আছে ওইগুলি আমরা দিয়ে দিব। নীতিমালা হয়ে গেছে, আপনারা যদি নীতিমালা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইট ওই নীতিমালাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন নীতিমালাটা করা হয়েছে। না কিন্তু ওইটার মধ্যে কোনো স্কোপই নেই রাজনৈতিক ভাবে দেওয়া, আওতায় ওইটা হবে। ভাই শেষ করতে দেন, আপনি তো দুই বোন আইছেন, দুই বোনের ঠেলাই দুই পাত্তা সেটা। আরেকটা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, এইগুলির ক্ষেত্রে আপনারা একটু অবজার্ভ করবেন প্রজেক্টগুলি ঠিক মতো হচ্ছে কিনা, প্রজেক্টে যে পরিমাণ টাকা দিচ্ছে সরকার ওই পরিমাণ কাজ হচ্ছে কিনা, এইগুলো কিন্তু আপনারা ওভারসি করবেন। যেহেতু আপনারা কিন্তু একটা ইসের আমরা বললাম চতুর্থ স্তম্ভ, আপনারা এইগুলি যদি আমাকে জানান আমাদের জন্য সুবিধা হয়। এখন আমি প্রথম দুই বোনেগো থেকে প্রশ্ন নিব, বলেন। এত বড় কথা করেন না, আমি তাড়াতাড়ি বলে দিই। কি বলছেন? শীত, শীত কিন্তু ওইরকম আসে নাই। আপনি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সোয়েটারই পরি নাই, পুরা সিজন হয় নাই। ওই যে সময় সোয়েটার দুইটা পরবেন, আপনিও পরবো আমিও পরবো, সেই সময় হলো সিমের হলো পুরা সিজন আসবে। এখনো কিন্তু এইটা প্রাক প্রথম অবস্থায়। এরপরে দেখবেন আসবেন সিমের দাম দেখবেন আরো কমতে থাকবে, এটা ডেইলি কমতে থাকবে, যেহেতু এটা প্রথম অবস্থায়। আর আরেকটা যেটা যে পয়েন্টটা বলছে চাঁদাবাজি, এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন।